এই সরকারের জন্য পথে পথে প্রচুর কাটা বিছিয়ে রেখে গেছে অন্তর্বর্তী সরকার। তার আগের সরকারের তো চ্যালেঞ্জগুলো আছে। মাত্র 2 মাস আগে যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে তার প্রধানমন্ত্রীকে যেভাবে প্রকাশ্যে কারা এই হুমকি দিচ্ছে, আমি কয়েকদিন আগে দেখলাম এনসিপির পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেছেন সেনাবাহিনী কোমর ভেঙে দিয়েছিল, এবার আমরাও কোমর ভেঙে দিব। তো এই যে বক্তব্য আপনি বলবার সময় আচ্ছা আমার মনে হয় আপনাকে বলবার সুযোগ দিব। এই জায়গাটা এই যে কথাটা বলেছেন জনগণ ভেঙে দেবে, তো সেই জনগণের রিপ্রেজেন্ট কি উনি একা করেন কিনা? যে জনগণ ভেঙে দিবেন এবং এই যে মেসেজটা তার মুখ থেকে এলো, তার অর্থ হচ্ছে যে তার একটা দল আছে, সেই দল সংসদে আছে, সংসদে সমালোচনার থেকে বাইরের থেকে কোন একটা জায়গা থেকে স্পেসিফিক লিডারশিপের বাইরে ট্র্যাডিশনাল যে লিডারশিপ আছে তার বাইরের থেকে আপনি যখন বলেন যে কোমর ভেঙে ফেলবো, তার ভেতর থেকে বোঝা যায় যে এর ভিতরে স্পেশাল একটা বার্তা আছে। আপনি হয়তো কোন একটা প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে আছেন, অথবা আপনি এই ধরনের এমন কিছু একটা। আপনি কি আসিফ মাহমুদ সজীবের বক্তব্যটি শুনেননি, সর্বশেষ ভায়োলেন্স নিয়ে যে তার বক্তব্যটি? আমি তো এগুলো একের পর এক যে ঘটনাগুলো আসছে, এই ঘটনাগুলোই তো আমাদের এখানে সংশয়টা তৈরি করছে যে আমাদের একটা স্টেবল সরকার, রাজনীতি এবং প্রশাসন আমাদের যেটা প্রত্যাশা। বিএনপি যে সমস্ত জায়গায়, আমি কিন্তু বলেছি যে 91 সালে বিএনপি ক্ষমতায় এসে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যে গণঅভ্যুত্থানটা হয়েছিল তার অনেকগুলো জায়গায় ব্যত্যয় ঘটেছে, তারা মানুষের প্রত্যাশা পূরণ করেনি। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং। দীর্ঘদিনের একটা একদলীয় শাসন, একদলীয় নির্বাচন এবং তার ভেতর থেকে বিশেষ করে অর্থনীতিতে বিপুল ঋণের বোঝা, আইন শৃঙ্খলা, এবং আপনি দেখেছেন যে জুলাইয়ে যে অস্ত্রগুলো লুট হয়েছে অন্তর্বর্তী সরকার সে অস্ত্র উদ্ধার করেনি, এবং এমনকি এই পর্যন্ত বলেছে যে এই অস্ত্র কাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা ব্যবহার করবে না নির্বাচনে। আপনার মনে আছে জানুয়ারি মাসের 14 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন। অর্থাৎ এই সরকারের জন্য পথে পথে প্রচুর কাটা বিছিয়ে রেখে গেছে অন্তর্বর্তী সরকার। তার আগের সরকারের তো চ্যালেঞ্জগুলো আছে। একই সাথে বিএনপির আইন বাহিনীর, বিএনপির যে নিজস্ব কর্মীদের একটা বিরাট অংশের খাই খাই রাজনীতি আছে, অর্থাৎ সামগ্রিকভাবে তার চ্যালেঞ্জ আছে। তার বাইরে এসে এই যে অস্ত্র নিয়ে কালকে আপনি দেখলেন ঝিনাইদহে যখন পরিচয় প্রকাশ হলো তখন সেটি খেলনা কি লাঠি হয়ে গেল, তার আগ পর্যন্ত সেটি অস্ত্র ছিল। তো এই যে ঘটনাগুলো, আমি মনে করি যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা যথার্থ এক ধরনের ষড়যন্ত্র। লাঠিও কখনো কখনো অস্ত্র হয় তাহলে না?